চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে আবারও শুরু হয়েছে ভাঙন। গেল কয়েক বছর থেকে ধস চলে আসলেও তীব্র রূপ ধারণ করেছে এ বছর। নদী গর্ভে বিলীন হচ্ছে এলাকার ঘর বাড়ি, ফসলি জমি, হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, বিজিবি ক্যাম্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে দ্রুত বাঁধের কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলাতলী, নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা, মনাকষা, দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে বিলীন হয়ে গেছে 2 উপজেলার 1/3 ফসলি জমি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নদী তীরবর্তী এলাকার অনেক বাড়িঘর, স্কুল কলেজ বিলীন হয়েছে নদীগর্ভে। হুমকির মুখে ইউনিয়ন পরিষদ, স্থানীয় বাজারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে বিপাকে পড়েছে চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ। বাড়ি ধরো কুণ্ঠে ছিল, কুণ্ঠে 4 ফিরে নদীতে ভাঙতে ভাঙতে এখন যে গোড়াতে যা বাড়ি করেছি। আমরা নদীর ভাঙনে আমরা কোন জায়গায় যাব, কোন জায়গায় থাকবো, এই চিন্তাতে ঘুম হারাম হয়ে গেছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাই, একটা স্থায়ী বাঁধের প্রয়োজন খুব দরকার। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। চান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। এখানকার মানুষরা গৃহহীন হয়ে বিভিন্ন অন্যত্র বাড়িঘর সরাই নিচ্ছে, যেটি এই মুহূর্তে খুবই প্রয়োজন যে বাঁধ, এই বাঁধটা তৈরি করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানোর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। অনুমোদন পেলেই নির্মাণ করা হবে স্থায়ী বাঁধ। ডিবিপিটি 751 কোটি টাকা ব্যয় 9.33 কিলোমিটার প্রতিরক্ষা কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ডিবিপিটি বর্তমানে পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হবে। ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। ডিভিসি নিউজ ডেস্ক।